ইউনিয়ন পরিষদের সদস্য জনাব মিরাজুর রহমান, মিরাজ মেম্বার এবং আমাদের এদের যৌথ একটি প্রকল্প ছিল। সেই প্রকল্প ছিল ইউনিয়নের তাদের বিভিন্ন ওয়ার্ডে ক্রীড়া সামগ্রী শিক্ষা প্রতিষ্ঠানের মাঝে এবং ক্রীড়া সংগঠনদের মধ্যে আমাদের বিভিন্ন যুব ক্রীড়া সংগঠন আছে, এই সংগঠনের মধ্যে আমাদের ক্রীড়া সামগ্রী বিতরণ। তার মধ্যে থেকে আমরা আজকে প্রত্যেকটা ক্লাবের জন্য যে বরাদ্দ আছে তার থেকে আমরা যেটা দিতে পারছি আজকে ফুটবল, প্রত্যেকটা ক্লাবকে দুটো করে ফুটবল, এক্সেল জার্সি, ক্রিকেট ব্যাট একটা এবং স্টাম্প 6টি, ভলিবল একটি, নেট একটি, আর টেপ টেনিস বল আজকে আসলে এটা আমরা পরে মধ্যে আনলে করে আমরা আমার দিয়ে পাঠাবো। আপনাদের পক্ষ থেকে যে টিম লিডার থাকবে সেই টিম লিডার এসে আমাদের এগুলো নিয়ে যাবে। আমরা মূলত প্রজেক্টটি নেওয়ার উদ্দেশ্য হচ্ছে যে আমাদের সরকার থেকে, আমাদের যুব এবং ক্রীড়া মন্ত্রণালয় থেকে আমরা ইতিমধ্যে অনেক ক্রীড়া সামগ্রী বিতরণ করেছি। গত কয়েকদিন আগে আমাদের যারা যুব ক্লাব আছে সেগুলোতে আমরা ক্রীড়া সামগ্রী বিতরণ করেছি। এই ইউনিয়নে 2টি যুব ক্লাব আছে, আমাদের স্বপ্নচূড়া এবং আমাদের ইসমাইলের একটি সংগঠন আছে, আমাদের ফুলবাড়ি যুব কল্যাণ পরিষদ, এই দুইটাতে আমরা ক্রীড়া সামগ্রী বিতরণ করেছি। আবার এই ইউনিয়নেরই আমাদের 2জন মেম্বার, তাদের একটা যৌথ প্রকল্প, সেই প্রকল্পের মাধ্যমে আমাদেরকে বিভিন্ন ক্রীড়া সামগ্রী বিতরণ করা হচ্ছে। এর মূল উদ্দেশ্য হচ্ছে বাচ্চাদেরকে আমরা খেলার জগতে ফিরিয়ে আনা। অর্থাৎ আমাদের যে সমাজের যে বিভিন্ন সময় আমাদের এখন দেখতে পাচ্ছি যে সবাই বাচ্চাদের 6, 7, 8 পড়া বাচ্চাদের হাতে সবাই অ্যান্ড্রয়েড সেট, তারা এই নিয়ে ফেসবুকে তারা আছে, তারা গেমস খেলে, তারা ফেসবুক দেখে, তারা বিভিন্ন রকমের জায়গায় যায়। এই কারণে এখান থেকে আমাদের কিছুটা হলেও তাদেরকে আমরা অন্তত খেলার মাঠে আনতে পারবো। এই যে খেলার মাঠে যদি 2-3 ঘন্টা সময় দেয়, তারা যদি বিকেলে 4টে থেকে 6টার মধ্যে খেলার মাঠে সময় দেয়, এই 2 ঘন্টা তো তাদেরকে আমরা অন্ততপক্ষে খেলার জগতে রাখতে পারছি। এবং আমাদের যে খেলার জগতে রাখার একটা উদ্দেশ্য এই কারণে যে আমাদের যে বিভিন্ন খেলাধুলা, এতে আমাদেরকে যে খেলোয়াড় তৈরি করা, মাঠ পর্যায় থেকে এত রুট লেভেল থেকে খেলোয়াড় তৈরি করা। আমাদের যারা আজকের এই বালিয়াডাঙ্গা ইউনিয়ন থেকে বিভিন্ন গ্রামের থেকে যারা ভালো খেলবে, তারা একটা ইউনিয়নের মধ্যে সেরা হবে, ইউনিয়ন থেকে সেরা হলে উপজেলা সেরা হবে, উপজেলা থেকে জেলায় সেরা হবে। এর পরবর্তীতে তারা নিজেদের উদ্যোগে তারা একটি ভালো খেলাধুলার হিসেবে, প্লেয়ার হিসেবে তারা জাতির কাছে জাতির শ্রেষ্ঠ সন্তান হিসেবে গণ্য হবে। তো আমরা খেলাধুলার পাশাপাশি সবাই পড়াশোনাকে আমরা সবাই মনোনিবেশ করবো। এই খেলতে চাই তো আমাদের পড়াশোনা সেটাকেও খেয়াল রাখতে হবে। আমরা চাই যাতে করে খেলার দিকে সবাই থাকি। খেলার দিকে থাকার অর্থ এই নয় যে আবার দুপুরের সময় প্রচণ্ড রোদ্রের মধ্যে খেলি, তাও কিন্তু না। খেলাটা নিতে যে টাইম আছে সেই টাইম মোতাবেক আমরা খেলবো। যদি এই সামগ্রী তোমাদেরকে দেওয়া হচ্ছে, যদি আরও কোনো সমস্যা হয়, খেলাধুলার ক্ষেত্রে কোনো সামগ্রী প্রয়োজন হয়, আমাদের কাছে বললে আমরা তোমাদের ব্যবস্থা করবো। তোমাদের খেলায় থাকতে হবে। এবং আমরা যেন দেখি যে এই ইউনিয়নের প্রত্যেকটি মাঠে বিকেল বলে খেলা চলে। যে কটা মাঠ, ফুটবল মাঠ আছে, যে কটা ক্রিকেট মাঠ আছে, সেখানে যেন সঙ্গে খেলাধুলা চলে এবং এর মাধ্যমে যেন আমরা ইউনিয়ন থেকে একটা শ্রেষ্ঠ দল বাছাই করে উপজেলায় পাঠাতে পারি। আগামীতে আমাদের কিছুদিনের মধ্যে অনূর্ধ্ব-17 খেলা হবে। সেই অনূর্ধ্ব খেলার জন্য আমরা বালিয়াডাঙ্গা ইউনিয়নটা ভালো অবস্থানে দিতে পারি। সেটা আমাদের সব সংগঠন, যারা আজকে ক্রীড়া সংগঠক আছে, আমাদের এই যে এখন যে আমরা যাকে দিচ্ছি যে টালিয়াপাড়ার যে সংগঠন, যুব সংগঠন, সেখানে যে সভাপতি আছে, তাকে আমি অনুরোধ জানাবো যে তোমার সংগঠনের সকলকে নিয়ে আমরা আগামীতে অনূর্ধ্ব-17 বালিয়াডাঙ্গা ইউনিয়নটা ভালো প্লেসে যেতে পারে, উপজেলার মধ্যে তারা যেন জেলায় যেতে পারে, এরকম একটা অবস্থা যেন তারা যেতে পারে। যে কোনো একটা ইভেন্টে হোক, সে ক্রিকেট হোক, সে ফুটবল হোক, সে অনূর্ধ্ব 17 খেলা হয়, সেখানে ফুটবল, ক্রিকেট এবং হাডুডু, এই 3-4টে খেলা হয় এখানে, এবং দাবা খেলা হয়। এই যে খেলার সামগ্রীগুলো আছে আমরা সেইগুলো আজকে বিতরণ করছি। আমরা অদূর ভবিষ্যতে ভালো কিছু দেখতে চাই, এই বিভিন্ন মাঠে আমরা খেলা দেখতে চাই। ধন্যবাদ।